এক মুমিন যার আখিরাত দরকার, যার পরকাল দরকার, যার জাহান্নাম থেকে মুক্তি দরকার, যার জান্নাতে যাওয়া দরকার, দোস্ত আমার, বাপ আমার, নেকি অনেক দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নেকি খুঁজতেন, আর কি করতে পারি, আর কি হইতে পারে। ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন, হে আল্লাহর নবী একটা আমল বলেন। আমিলতুহু দাখালতুল জান্নাহ, আমল করব আর জান্নাতে যাব, এইভাবে বলতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহিলা সাহাবী চাচাতো বোন উম্মে হানি বিনতে আবি তালেব, উনি বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন কিছু আমল বলে দেন যে এই আমলগুলো আমি করব, আমি দুর্বল, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি বসে বসে আমল করব, এমন কিছু আমল আমাকে আপনি বলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি প্রতিনিয়ত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই চারটি কালেমা 100 বার 100 বার 100 বার করে পড়বে। রব্বে করিম তোমাকে অগণিত অফুরন্ত নেকি দান করবে। এই যে 30,000 টাকা দিয়া বেহেশত, মসজিদে টাকা 30,000 দিছে, উনি মোটামুটি চিন্তা করছে আশা করি জামুগা বেহেশত। না, এত টাকা দৈন্য লোকও তো নাই, বেহেশতে যাওয়ার মতো লোক তো উনি দেখতেছে না, বুঝলেন। অনেক লোক দেখবেন মাঝ বয়সী চা দোকানে বসে বসে বিড়ি খায়, টেলিভিশনে নর্তকীর নাচ গান দেখে, আর এই বিড়ি খাওয়া অবস্থায় কয় নাই তো কোনো ভালো লোক তো দেখি না। না চাচা, করতে দেখবেন পৃথিবীর শেষ ভালো লোক তো আপনি তো পৃথিবীতে শেষ পিস, ভালো লোকের শেষ উদাহরণ আপনি। এ বিড়ি খাই নামনে পৃথিবী কোনো কারণে বাইসেন্স যদি আমনে মারা যান, তাহলে ভালো লোকের অভাবে পৃথিবী উল্টে যাবে। আপনি মরে না কষ্ট করে বিড়ি খাইতে থাকেন, আরো কিছুদিন আমাদের উপরে দয়া করেন। ফাজলামি কথার আর জায়গা নাই, ভালো লোক নাই, উনি সাদওয়ারে ভালো লোক খোঁজে। এই জন্য বাপ খামখেয়ালি না করা, খামখেয়ালি না, 2টা বা 3টা ভালো কাজ দিয়ে, 2টা বা 3টা জনকল্যাণমূলক কাজ দিয়ে, দোস্ত মনে রাখবেন, সমাজসেবক হওয়া যায়, জনদরদি হওয়া যায়, দুনিয়াবি কোনো পদ পদবি মিলা যায়, কিন্তু আখিরাতের জাহান্নাম থেকে মুক্তির জন্য, জান্নাতি হওয়ার জন্য খোদার কসম পুরা দিন, পুরা ইসলাম শতভাগ মানতে হয়। এটা জরুরি, এটা জরুরি। রাস্তায় মাটি ঠিক করে দিছেন, গাছ লাগায় দিছেন, 10 জন বিধবারে 2,000 করে 20,000 টাকা দিছেন, এরপরে দিয়ে পরীক্ষার্থী 10 জন ছেলেকে 1,000 করে 10,000 টাকা দিছেন, এবং 2টা 4টা ভালো কাজের দ্বারা জনদরদি হওয়া যায়। কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর দ্বীন, শরীয়তের বিধান সবগুলা মানতে হয়, সবগুলা মানতে হয়।